দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের এক অপূর্ব সুন্দর সাজানো শহর মাইসোর। আমাদের এবারের দক্ষিণ ভারত ভ্রমণের শুরুতেই আমরা ঘুরে দেখেছিলাম ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনের এই অপূর্ব শহর মাইসোর। ওয়াদিয়ার রাজবংশ দ্বারা শাসিত মহীশূর রাজ্যের এক সময়ের রাজধানী ছিল এই আধুনিক মাইসোর শহর। পরবর্তীকালে হায়দার আলী ও তাঁর পুত্র টিপু সুলতান এই রাজ্যের শাসক হন। সাজানো গোছানো মাইসোরে আমরা ঘুরে দেখেছিলাম দ্য গ্রেট মাইসোর প্যালেস, চামুন্ডা টেম্পলস থেকে শুরু করে করঞ্জি লেক, সেন্ট ফিলোমেনাস চার্চ ও আরও অনেক কিছু। এই পর্বে থাকছে মাইসোর সিটি ট্যুরের একটি ডিটেলড গাইডলাইন ও আমাদের মাইসোর শহর ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা। মাইসোরে আমরা উঠেছি এই অমগা রেসিডেন্সি হোটেলে, স্টেশনের খুব কাছেই হোটেলটা। তো হোটেলের রুম ট্যুর আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর যাবতীয় প্রাইস ট্যারিফ আমরা booking.com থেকে বুক করেছিলাম, তো তার লিঙ্ক সমস্তটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন। আমাদের রুম ট্যুরটা আমি একবার দিয়ে দিই। তো এই হচ্ছে একটা ডবল বেড খাট রয়েছে, আর এখানে লাইটের সুইচ, ফ্যানের সুইচ আছে, এখানে একটা টিভি আছে, ওদিকে প্লাগ পয়েন্ট আছে। আচ্ছা, এদিকে একটা টেবিল আছে, এদিকে একটা চেয়ার, আর ওদিকে একটা টুল দেওয়া হয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এ হচ্ছে ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, একটা বেসিন, একটা আয়না, আর এদিকে দুটো কল আছে। ওই বাঁ দিকের কল দিয়ে কিন্তু গরম জল পড়ে সকালবেলা 6টা থেকে 10টা অবধি। তো এই মোটামুটি আমাদের হোটেলের রুম। এমনি রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, তবে হ্যাঁ আর একটু বেশ ভালো ক্লিন হতে পারতো। এমনি মোটামুটি আপনারা 1-2 দিন যদি স্টে করেন তাহলে মোটামুটি খারাপ না, ভালোই। আমরা আজকে মাইসোরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এসে পৌঁছেছি। এটা হচ্ছে মাইসোর প্যালেস, এটা হচ্ছে এন্ট্রি গেট। এই গেটটার নাম হচ্ছে বরাহ গেট। তো গিয়ে দেখি কেমন, বাইরে থেকে তো খুবই ভালো লাগছে। টিকিটের লাইনে প্রচণ্ড ভিড়। আমরা মাস্ক পরে নিয়েছি, এত লোকজন এখানে, কারণ আবার খবরে যা শোনা যাচ্ছে কোভিড বাড়ছে, সেই জন্য আমরা মাস্ক পরে নিয়েছি। প্রচুর লোক টিকিটের লাইনে। তো এখানে টিকিট কাটছে, আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে, আর চিলড্রেন হচ্ছে বিলো 18 ইয়ার্স মানে 10 থেকে 18 বছরের জন্য হচ্ছে 50 টাকা করে, আর যদি ಸ್ಟೂಡೆಂಟ್ হয় স্টুডেন্টদের জন্য হচ্ছে স্টুডেಂಟ್ ID ಕಾರ್ಡ್ থাকলে 30 টাকা। ಪ್ರತಿ ಭಾನುವಾರ ಹಾಗೂ ಸಾರ್ವಜನಿಕ ರಜಾ ದಿನಗಳಲ್ಲಿ ಸಂಜೆ 7ರಿಂದ 8ರವರೆಗೆ ಅರಮನೆಯ ವಿಠಲ್ ದೇವಾಲಯಕ್ಕಾನವನ್ನು ಪ್ರವಾಸಿಗರು ಯಾವುದೇ ಪ್ರವೇಶ ಶುಲ್ಕವಿಲ್ಲದೆ মাইসোর প্যালেসের ভেতরে এই পিছনে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকে পড়েছি। এই আমার পেছন দিকে এইটা হচ্ছে আসল মাইসোর প্যালেস। আশেপাশে প্রচুর মন্দির রয়েছে ভেতর। তো যাই হোক, ভেতরে ঢুকে পড়েছি। প্রচুর ভিড় আজকে, যেহেতু উইকেন্ড, ডিসেম্বরের শেষ সপ্তাহ, সেই জন্যে সারা ভারত থেকে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে চলে এসছে ঘুরতে।
তো সবাই ছুটি কাটাচ্ছে, বেশ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে। মাইসোরের কেন্দ্রে একদম সেন্ট্রালে এই মাইসোর প্যালেসটি অবস্থিত। ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসভবন ছিল এই মাইসোর প্যালেসটি। তো 1897 সালে এই যে মূল যে প্যালেসটা, সেই প্যালেসটার নির্মাণ কাজ শুরু হয় এবং এটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় 1912 সালে। এর কিছু কিছু জায়গায় এখনও রাজপরিবারের যে সমস্ত সদস্যরা তারা থাকেন, কিন্তু অধিকাংশ অংশটাই ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এছাড়াও এই ফোর্টের একটা হিস্ট্রি আছে এই প্যালেসের। 14 শতকের সময় যে মূল যে পুরনো কেল্লাটা, তার মাঝখানটা ছিল পুরোটা কাঠের তৈরি। সেই কাঠের তৈরি হওয়ার জন্য বিভিন্ন সময়, মানে মূলত 14 শতকে এটি আগুন লেগে নষ্ট হয়ে যায়। পরবর্তী সময় সেটিকে যদি আবার নির্মাণ করা হয়, কিন্তু মেন যে এখন যে প্যালেসটা সেটা 1897 সালে তৈরি করা হয়। মাইসোর প্যালেসে চলে এসেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরটা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার শো 2023 বলে একটা গেট করেছে ফুল দিয়ে সাজানো। কালকে এখানে নাকি একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল টাইপের কিছু হয়েছে, কারণ আমরা যে হোটেলে উঠেছি ওখানে একজন বাঙালি ভদ্রলোক উঠেছেন, তো উনি বলছিলেন যে কালকে এলে ভালো করতেন, কালকে এখানে কিছু একটা শো ছিল। তো যাই হোক, ওটা সাজানো আছে, ওটা ভেতরে গিয়ে দেখবো। আজকে শোটা না দেখতে পেলেও দেখবো কি ভেতরে সাজানো রয়েছে। তার আগে প্যালেসটা ঘুরে দেখে নিই। এই পিছনে শু স্ট্যান্ডে আমরা জুতো জমা রাখলাম, প্রচণ্ড ভিড় এখানে। আর ভেতরে বললো নাকি ক্যামেরা অ্যালাউড না, তাও আমি ভেতরে একবার জিজ্ঞেস করে নেবো। যদি অ্যালাউড না থাকে তাহলে ভেতরে আমি দেখাতে পারছি না, বাইরে এসেই আমি যতটা সম্ভব কভার করার চেষ্টা করছি। কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। যারা আসবেন তারা যদি এই টাইমে আসেন, ডিসেম্বরের টাইমে, তারা নিজেদের জিনিসপত্র কিন্তু খুব সাবধানে, মোবাইল ফোন, পার্স কিন্তু খুব সাবধানে রাখবেন, কারণ মারাত্মক রকম ভিড়, মারাত্মক রকম রাশ আজকে। ইংরেজ স্থপতি হেনরি আরউইন মাইসোর প্যালেসের বর্তমান প্রাসাদের ডিজাইন করেন। প্যালেসটির বর্তমান কাঠামোতে ইসলামিক, রাজপুত ও গথিক স্থাপত্যশৈলীর উপাদান রয়েছে। সাজানো গোছানো মাইসোর প্যালেসে রয়েছে ছোট বড় নানান রঙে সজ্জিত অপূর্ব সব মহল এবং দরবার। কাঠের উপর দুর্দান্ত সব কাজ এবং হাতির দাঁতের নানান শিল্পকর্ম আপনার চোখে পড়বে প্যালেসের আনাচে কানাচে। প্যালেসের এক এক তলায় রয়েছে এক একটা রাজকীয় দরবার হল।
ভিড়, বাপরে বাপ, মানে এরকম করে মিউজিয়াম কোনোদিন দেখিনি। মানে এত রাশ, নিচে থেকে সেকেন্ড ফ্লোরে উঠছি, ফার্স্ট ফ্লোরে উঠছি, নিজেরাই উঠে যাচ্ছি, দাঁড়িয়ে আছি আমরা, নিজেরাই উঠে যাচ্ছি। সব মিলিয়ে মাইসোর প্যালেসের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে। প্যালেস ঘুরে বাইরে আসার পরও আপনার মনের গভীরকে প্যালেসের রূপ ও সৌন্দর্য আলোড়িত করে তুলবে। মহলের প্রত্যেকটা দরবার হল এত সুন্দর, কিন্তু যা ভিড়, জানি না এই ডিসেম্বরের লাস্ট উইক বলে মারাত্মক ভিড়। মিউজিয়ামের ভেতরের ভিউ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু প্রচণ্ড ভিড়, এই ডিসেম্বরের ছুটির মরশুমে সবাই বেড়াতে চলে এসছে, তো সেই জন্য যারা আসবেন তাদেরকে আবারও বলছি, পার্স, মানি ব্যাগ থেকে শুরু করে মোবাইল ফোন কিন্তু সাবধানে। আর জুতোর কাউন্টার আছে, জুতো খুলে কিন্তু ঢুকতে হবে, তো জুতোর কাউন্টারেও কিন্তু লাইন আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই যে এই দিকটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স, আর এই দিকটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, মানে এখানকার রাজপরিবারের কিছু লোকজন এখনও থাকেন, তাদের রেসিডেন্সিয়াল এরিয়া হচ্ছে এই দিকটা। মাইসোর প্যালেসের মধ্যে রয়েছে শ্রী প্রসন্ন কৃষ্ণস্বামী মন্দির। দাক্ষিণাত্যের মন্দির শৈলীর এক অপূর্ব নিদর্শন এই মন্দিরটি। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 1825 থেকে 1829 মধ্যে। প্যালেসের এই অংশটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। রাজপরিবারের বর্তমান প্রজন্ম এখনও পর্যন্ত এখানে বসবাস করেন। প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানকার ফ্লাওয়ার শো দেখতে। রং বেরঙের নানান ফুল দিয়ে সাজানো এবং ফুলের বিভিন্ন রকম ভাস্কর্য এই ফ্লাওয়ার শোয়ের অন্যতম আকর্ষণ। এই ফ্লাওয়ার শোয়ের এই জায়গাটা খুব সুন্দর করেছে। এটা মানে বছরের একটা স্পেসিফিক টাইমেই হয়, মনে হয় ডিসেম্বরের টাইমটাতেই হয়, কারণ অন্য সময় এটা হয় না। আর এই যে পেছনের যে মন্দিরের মতো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে সোমনাথপুরা টেম্পলের মানে আদলে এটা তৈরি করা। এটা পুরোটা ফুল দিয়ে, পুরো স্ট্রাকচারটা কিন্তু ফুল দিয়ে তৈরি করা, খুব সুন্দর। বিভিন্ন প্রজাতির ফুলের এখানে প্রদর্শনী হচ্ছে, বিভিন্ন প্রজাতির ফুল রাখা রয়েছে চারিদিকে, তো খুব সুন্দর। এখন সন্ধ্যে 6টা বাজছে, আর আমাদের এখন প্রোগ্রাম হচ্ছে মাইসোর প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড যে শো, সেটা দেখার। 6:30 থেকে টিকিট দেয়, আর শো শুরু হয় 7:15, 7:30 থেকে। তো আমরা এখান থেকে এখন আমাদের হোটেলের সামনে থেকে এখন অটো ধরে আমরা মাইসোর প্যালেস যাবো। টিকিট কাউন্টারে গেছিলাম, তো বললো রাত্রিবেলা কোনো টিকিট লাগে না, কারণ লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা সেটা এখন হচ্ছে না।
তাই শুধু ওই ফ্লাওয়ার শো দিনের বেলা যেটা গেলাম ওটা রাত্রিবেলা আলো দিয়ে সাজায়। আর ভেতরে যে মাইসোর প্যালেসের যে লাইটিংটা, সেই লাইটিংটা আমরা এমনি দেখতে যেতে পারি। তো সবাই লাইন করে এখানে ঢুকছে, এটা উইদাউট টিকিট, কোনো টিকিট এখানে লাগছে না। সকালবেলা এসেছিলাম মাইসোর প্যালেসে, তখন প্রচণ্ড রোদ ছিল বলে ঘুরতে কষ্ট হচ্ছিল, আর কিন্তু খুবই সুন্দর, সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তবে রাতের বেলার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম, প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে পিছনটা, অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় বেরোবো বলে ভাবলাম, ঠান্ডা হবে বলে সোয়েটারটা পরে এলাম, কিন্তু এখানে কিন্তু কেউ সোয়েটার পরছে না এবং সত্যি ঠান্ডা সেরকম নেই বললেই চলে। তো আমাদের ওদিকে যেরকম ঠান্ডা পড়েছে এখানে মনে হয় সেরকম পড়ে না। মাইসোর প্যালেস থেকে আমরা একটা অটো নিয়ে আমাদের হোটেলে এসে নামলাম, যেখানে আমরা স্টে করছি। তো তারপর আমরা এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি রাত্রিবেলা ডিনার করার জন্য। এখন 8:30 বাজছে। তো আমরা যে রাস্তাটার উপর আছি, যে হোটেলটা যে রাস্তাটার ওপরে, এই রাস্তাটার নাম হচ্ছে ইরভিন রোড। এই রাস্তাটা হচ্ছে স্টেশন থেকে সোজা যে রাস্তাটা মেডিকেল কলেজের পাশ দিয়ে, গভর্নমেন্ট অফ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের পাশ দিয়ে, নর্মাল মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ পাশাপাশি দুটোর পাশ দিয়ে সোজা চলে আসছে। ওই রোডটাই হচ্ছে ইরভিন রোড। তো ওই রাস্তাটা দিয়ে আমরা এখন ডিনার করার জন্য যাচ্ছি। দিনের বেলা যখন এসেছিলাম তখন দেখেছিলাম ওইদিকে ডিনার করার ভালো দোকান রয়েছে, ক্যাফে রেস্টুরেন্ট কয়েকটা রয়েছে। তো ওইদিকে আমরা এখন যাচ্ছি। আর এখানে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং দিয়ে আমরা পেরোবো। তবে একটা ড্রব্যাক হচ্ছে কি, এখানে এই যে মোড়ের মাথাগুলো রয়েছে, যে সার্কেল যে ইয়েগুলো আছে, সেইগুলোতে কিন্তু কোনো সিগন্যাল নেই। চলো চলো চলো। এই পেছনের এইটা হচ্ছে গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। এটা দিনের বেলাতেও আপনাদেরকে দেখালাম যখন আমরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে আসছিলাম। তো এইখান দিয়ে এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো যেটা বলছিলাম যে এই যে রাউন্ডগুলো আছে, রাউন্ডগুলোতে কিন্তু চারদিক থেকে গাড়ি আসছে, কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই। যদিও জেব্রা ক্রসিং আছে রাস্তা ক্রস করবার, কিন্তু সিগন্যাল হলে এখানে ভালো। এখানে একটা জিনিস খেয়াল করে দেবো, কি কোনো টোটো চলে না। মা কোথায় গেল? এই তো হ্যাঁ, এটা ঠিক কথা। এখানে কিন্তু না, অটোটা চলে, এখানে অটোটা অ্যাভেলেবেল। টোটো চলে না। হ্যাঁ, অটোটা চলছে, অটো চলে আছে। আর একটা জিনিস হচ্ছে ওলা অটো এখানে খুব চলে, মানে ওলা অটো এখানে কিন্তু সাফিসিয়েন্ট অ্যাভেলেবেল, আপনারা চাইলে বুক করতে পারেন। ওই আমি দেখছিলাম মোটামুটি 40-50 টাকা করে নিচ্ছে এক একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য। তো
ওলা অটো আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন। আজকে তো আমাদের এইটাই ঘোরা হলো মাইসোর প্যালেসটা। রাত্রিবেলা মাইসোর প্যালেসে গেলাম, অনুষ্ঠান দেখলাম। কালকে আমাদের ঘোরার সকালবেলায় প্ল্যান হচ্ছে চামুন্ডা হিলস যাওয়ার। তো চামুন্ডা হিলস যাওয়ার জন্য এখান থেকে বাসও যায়, অটো যায়, কিন্তু অটো বললে ওপরে উঠবে না, নিচে নামিয়ে দেবে। সেই জন্য আমরা দেখছি যে বাস যদি বুক করা যায়, এখানকার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে গিয়ে বাস বুক করার চেষ্টা করব। আজকে রাত্রে আর যাবো না, কালকে সকালবেলা মোটামুটি 7টা থেকে চামুন্ডা হিলস খুলে যায়। তো আমরা ডিসাইড করছি 6:30 নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে ওখানে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ করবো, যদি কিছু পাই সকালবেলা বাস, তাহলে সেই বাসে করে কালকে আমরা ফার্স্ট যাব চামুন্ডা হিলস দেখতে। রাত্রিরে ডিনার করে হোটেলে ফিরে এলাম। প্রথম দিনের মাইসোরের ভিডিও আমাদের এতটুকুই। কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানাবেন এই চ্যানেলের সদস্যরা। আর যারা এই চ্যানেলে প্রথম এসছেন, যারা প্রথম ভিডিওটা দেখছেন, তারা কি করবেন? তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।